এই প্রথম প্রকাশ্যে আসলেন বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আর এসকে সোহেল নামের একটি ফেসবুক আইডি থেকে এই ভিডিওটি ছেড়ে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ভিডিওটি বেশ আলোচনায় চলে আসে এবং ভাইরাল হয়। প্রশ্ন হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5ই আগস্ট তুমুল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি দেশ ত্যাগ করেন এবং দেশ ত্যাগ করে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং তিনি নিরিবিলি অবস্থান করছেন। তাকে বিগত 7-8 মাস ধরে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি। তো এই 6-7-8 মাস পরে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও ভাইরাল হয়। যেই ভিডিওটিতে দেখা যায় কালো শাড়ি পরে একটি ভবন থেকে তিনি বেরিয়ে আসছেন এবং তার এই বের হওয়ার এই মুহূর্তে প্রচুর পরিমাণের সিকিউরিটি তার চারপাশ থেকে ঘিরে রেখেছে। ভিডিওটি কিন্তু প্রথম, আগে সামাজিক যোগাযোগ মাধ্যম কোথাও কিন্তু এই ধরনের ভিডিও দেখা যায়নি। তো প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ফেসবুকের মাধ্যমে কিংবা নতুন ভিডিওর মাধ্যমে হঠাৎ করে প্রকাশ্যে আসার কারণ কি? সত্যি কি শেখ হাসিনার এই ভিডিওটি সম্প্রতিকালে? রিউমার স্ক্যানার, ফেসবুকের সেই তথ্য প্রদানকারী যে রিউমার স্ক্যানার রয়েছে, রিউমার স্ক্যানার শেখ হাসিনার এই ভিডিও সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এই ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিডিওটি ফেসবুকে ছেড়ে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দাবি করা হচ্ছে এই প্রথম ভারতে প্রকাশ্যে আসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি বর্তমান সময়ের কোনো ভিডিও না। তাহলে প্রশ্ন থাকতে পারে যে শেখ হাসিনার এই ভিডিওটি তাহলে কত সালে বা কোথা থেকে এসেছে? হ্যাঁ, 2022 সালে রিউমার স্ক্যানারের তথ্য অনুসারে 2022 সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তো শেখ হাসিনার ওই যে 2022 সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে শেষ বিদায় দেওয়ার জন্য যেখানে গিয়েছিলেন, সেখানেই কিন্তু এই সিকিউরিটি, অর্থাৎ যুক্তরাজ্যের এই পুরনো ভিডিওটি ছেড়ে নতুন করে এটাকে ভাইরাল করার চেষ্টা করা হয়েছে এবং ভুয়া তথ্য প্রদান করা হয়েছে যে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে এসেছে। তো ভিউয়ার্স, এই যে গত 5ই আগস্টের পর থেকে ভারতে একদমই নিশ্চুপ হয়ে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি বিষয় যদি একটু আমি বলতে চাই যেটি হচ্ছে যে আমরা নিশ্চয়ই এই ভিডিওটি দেখার পরে আমাদের নিজেদেরকে চিন্তা করা উচিত ছিল, যারা আসলে এই ধরনের মিথ্যা প্রচারকে আমরা প্রায়োরিটি দিচ্ছি কিংবা বিশ্বাস করছি, তারা নিশ্চয়ই আমরা সকলেই জানি যে ভারতের দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবাস করছেন। কিন্তু আমরা যেই ভিডিওটি লক্ষ্য করলাম, যে ভিডিওটিতে শেখ হাসিনার চারপাশে যারা সিকিউরিটি রয়েছে কিংবা স্থানীয় প্রশাসনের লোক রয়েছে, যাই বলি না কেন, প্রত্যেকে কিন্তু কেউ ভারতের নাগরিক কিন্তু মনে হয় না। সেখানে ম্যাক্সিমাম অর্থাৎ 99% কিন্তু ফরেনার কিন্তু তার চারপাশে তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে। তো সেই প্রেক্ষাপটে তিনি যেহেতু ভারতেই অবস্থান করছেন, দিল্লিতেই অবস্থান করছেন, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেরকমটা প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে, তেমনই কিন্তু গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম বলি, ভারতীয় গণমাধ্যম বলি, প্রত্যেকটি জায়গায় কিন্তু এটি কিন্তু প্রমাণিত এবং সুস্পষ্ট যে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। তো আসুন আমরা আসলে যাই বলি না কেন, আমাদেরকে সকল অপপ্রচার থেকে বিরত থাকতে হবে। অপপ্রচার যারা করে তাদের থেকেও কিন্তু আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে এবং নিরাপদে থাকতে হবে। সত্যটাই আসলে আমাদের সামনে উঠে আসুক, সত্য সংবাদ নিয়ে সংবাদ মাধ্যমগুলো আমাদের সামনে সংবাদ প্রকাশ করুক।
আর অবশ্যই আমরা ভুয়া তথ্যকারীরা যারা রয়েছেন বা ভুয়া তথ্যের মাধ্যমে যারা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করতে চান বা তৈরি করছেন, তাদের থেকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।